অ্যাবিলিটিটা যখনই আপনার ভিতরে তৈরি হবে, যে কোনো সময় যখন ওই অ্যাবিলিটিটা আপনি একবার মেক করতে পারবেন, দেখবেন যে আপনি মানে প্রফিটেবল ভাই আপনার বলতে হবে না, আপনি অটোমেটিক প্রফিটেবল হয়ে যাবেন। এই জিনিসটা যখন আপনার ভিতরে কাজ করবে, তখন আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য আমি রাত ৩টার দিকে ভিডিও বানাইতে আসছি। কজ আমি দিনের বেলা আসলে এরকম স্পেসিফিক যে একটা সময় বের করব, করে যে সারাদিন ভিডিও বানাবো, আসলে এই সময়টা হয় না ভাই। নিজের পার্সোনাল ট্রেড করতে হয়, নিজেকে টাইম দিতে হয়। বিশেষ করে আমি যেই টাকা পয়সা কামাই ভাই, আমি নিজের পেছনে অনেক টাইম ব্যয় করি। ছোট্ট একটা জীবন ভাই, মানুষের পেছনে এত টাইম ব্যয় করার মতো আসলে সময় হয় না। তারপরেও গ্রুপ আছে, গ্রুপের দিকে দেখতে হয়, প্লাস সমস্ত কিছু মিলে ভাই কিছু কিছু জায়গায় মনে হয় যে না, নিজের দিকে দেখি, আবার কিছু কিছু জায়গায় মনে হয় যে না, মানুষজন আমার দিকে চায়া আজকে আমার গ্রুপে আসছে, আমি তাদেরকে কিভাবে ফেলাই দেই। বুঝতে পারছেন? বাট আমি সবসময় আপনাকে সাজেস্ট করবো, আপনি যদি 2 টাকাও কামান ভাই, আপনি নিজেকে সময় দিবেন। ঠিক আছে? আপনি যদি 1 টাকাও কামান, ওই 1 টাকাই নিজের পিছনে খরচ করবেন, নিজের ফ্যামিলির পিছনে খরচ করবেন। বাট টাকা কামাইতে হবে কিন্তু। আজকের ভিডিওটা খুবই সিম্পল একটা ভিডিও হতে যাচ্ছে। এই ভিডিওতে বেশি কিছু বলবো না ভাই। আমার নিজের কিছু লস আছে আজকে দিনের বেলায়, আমি যদি একটু দেখাই। $1831 মতো মোটামুটি লস আছে। অ্যান্ড এই লসটাকে কভার করব, সাথে আপনি একজন কিভাবে সফল ট্রেডার হবেন এই জিনিসটা একটু বোঝানোর ট্রাই করব। প্রত্যেকটা মানুষ তো বিভিন্ন স্ট্র্যাটেজি দেখায়, এইটা দেখায় সেটা দেখায়। আমিও অনেক স্ট্র্যাটেজি আপলোড করি, বাট আমি একটু চাইলাম যে ডিফারেন্ট ওয়েতে আপনাদের কিভাবে একজন সফল ট্রেডারে আপনি কনভার্ট হইতে পারেন, এই জিনিসটা নিয়ে একটু কথা বলা যাক। ডেইলি আমরা অনেক অনেক ভিডিও দেখছি, ডেইলি আমরা ট্রেডিং শিখছি, বাট যে জিনিসটা আমরা শিখছি এটা আমাদের কোনো কাজে দিচ্ছে না। সো ওই জিনিসটা শিখেও তো আসলে আমাদের কোনো লাভ হচ্ছে না ভাই। ওয়েট, আগে আমি এখান থেকে একটা বাইং এর জন্য ট্রেড করে নেই। উম, মোটামুটি আমি একটা রিস্ক নিয়েছি 1000 কাছাকাছি, প্রায় সিমিলার। মোটামুটি $1000 আমি এখান থেকে একটা বাইং এর জন্য ট্রেড করেছি। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আমি কোড ইউজ করি, অনেক ধরনের অনেক কথা। আসলে আমার এই জিনিসগুলো নিয়ে কখনো কোনো মাথা ব্যথা হয় না। আমি নিজে যা করছি ভাই আমি নিজে ভালো জানি। আপনার যদি মনে হয় যে না, আমার কোডার বইলে আপনার খুব ভাল লাগতেছে, ওকে ফাইন, আমি তাতেও খুশি ভাই। আপনি নিজে ভালো থাকেন ভাই, তাইলেই হইছে। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে কিভাবে সফল ট্রেডার হবেন। দেখেন ভাই, সফল ট্রেডার হতে গেলে আপনি প্রথম দিকে কখনোই হতে পারবেন না। কারণ প্রথম দিকে আপনার যে একটা লস করে ওই লসটাকে অ্যাকসেপ্ট করার যে একটা অ্যাবিলিটি, ওই অ্যাবিলিটিটা আপনার মানে ভিতরে তখন তৈরি হবে না। ওই অ্যাবিলিটিটা যখনই আপনার ভিতরে তৈরি হবে, যে কোনো সময় যখন ওই অ্যাবিলিটিটা আপনি একবার মেক করতে পারবেন, দেখবেন যে আপনি মানে প্রফিটেবল ভাই আপনার বলতে হবে না, আপনি অটোমেটিক প্রফিটেবল হয়ে যাবেন। বুঝতে পারছেন? বাট আপনাকে লসটা অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি রাখতে হবে। এখন লস অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটির কথা কেন বললেন ভাই? আমি কি প্রফিট করব না? আরে ভাই, প্রফিটও তো করবেন, আমি তো এটার বিরুদ্ধে না ভাই। ওইটা আর একটা এন্ট্রি পাইছি, নিয়ে নেই। আহ, পাইলাম না। আচ্ছা, নিচে আসলে একটা বাইং এর জন্য ট্রেড করাই যায়। মোটামুটি 3 থেকে 4টা ট্রেড আপের জন্য করছি, সেফটি মার্জিনে করে দিলাম। ওকে, মোটামুটি এখান থেকে আমরা $500 মতো বাইং এর জন্য ট্রেড করছি। এখান থেকেও ট্রেড করছি, এখান থেকেও ট্রেড করছি। এটা বিগ সেফটি মার্জিন আমরা পাইছি। এটা মোটামুটি একটু লোয়েস্ট সেফটি মার্জিন ছিল, বাট আমাদের এন্ট্রি পয়েন্ট এখানেই ছিল। এখানে এন্ট্রি পাওয়ার কারণে নিচে আমরা পরবর্তীতে আবার এন্ট্রি করেছি। এখন যে কথায় আমি ছিলাম যে ভাই, লসটা কেন অ্যাকসেপ্ট করার অ্যাবিলিটি রাখতে হবে, এই জিনিসটা আমি এই ট্রেডে আপনাদেরকে বোঝাচ্ছি। আমি আগে এন্ট্রি গুলা একটু নিয়ে নিই। আরে ভাই, দেখ, আমার বেশি করে অ্যামাউন্ট মানে সিলেক্ট করে রাখা দরকার ছিল। আমি এরকম করে এন্ট্রি গুলা বাজে পড়ে অনেক। ওকে, লসটাকে অ্যাকসেপ্টের যে আপনার কাহিনীটা আমি আপনাকে বলি। আপনার কাছে ধরেন আমি আজকে আপনাকে $2000 দিলাম। লাইফে প্রথম আপনি $2000 একবারে চোখে দেখলেন। বুঝতে পারছেন? তখন আপনার মনে হবে আমারও ব্যালেন্স কিন্তু ভাই $2000 ছিল, বাট আমি ট্রেড কিন্তু করতেছি হিউজ পরিমাণে অ্যামাউন্টে। ঠিক আছে?
আমি আমার লস গেলে এই লসটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো, আমার মন টন ভাইঙ্গা, ঠিক আছে, এরকম কোনো কিচ্ছু হবে না আমার ভিতরে। এই জিনিসটা যখন আপনার ভিতরে কাজ করবে তখন আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন, কারণ মোর দেন 95% ট্রেডারের সাইকোলজি তখনই ভাঙ্গা যায় যখন কিনা তার লস হয়। প্রথমে এক দুইটা ট্রেড লস হবেই ভাই, এটা নিয়ে আসলে মাথা ব্যথা করে লাভ নেই, বুঝতে পারছেন? এক দুইটা ট্রেড লস হতেই পারে, আপনার ফুল ব্যালেন্সও লস যাইতে পারে, এটা নিয়ে কখনো পেন খাওয়া যাবে না। আপনার কাছে অ্যাবিলিটি আছে, আপনি 50% অ্যামাউন্ট ডিপোজিট করেন, 30% ডিপোজিট করেন, 70% ব্যাকআপ রাখেন, বাট লস খাওয়ার অ্যাবিলিটি আপনার রাখতে হবে। আপনার যদি মনে হয় ফুল ব্যালেন্স আপনার চলে যাবে, আপনি 30% ডিপোজিট করে ট্রেড করেন, আপনি 70% ব্যাকআপ রাখেন, এটাকে আবার এই 70%কে 3 ভাগে ডিভাইড করে আবার আস্তে আস্তে করে ডিপোজিট করবেন, বুঝতে পারছেন? ট্রেড করতে গেলে মাইন্ডসেট প্লাস অ্যাবিলিটি দুইটারই প্রয়োজন আছে ভাই। অনেক গরিব ঘরের সন্তানকেও দেখেছি কোটি কোটি টাকা কামাইতে, মানে আমি মানুষে যাব না ভাই, যেখানে আমার নিজের পাতিলে ভাত জোটে না সেই মানুষ আজকে আমি এত কিছু করতেছি ভাই, বাড়ি করতেছি, গাড়ি করছি, আলহামদুলিল্লাহ, নিজের পছন্দের মন মতো করে একটা সেট আপ দিচ্ছি, যখন যা মন চায় তাই করতে পারছি। আমি ছেঁড়া খাতায় ছুঁয়া লাখ টাকার স্বপ্ন দেখতাম, ওই লাখ লাখ টাকার যে স্বপ্নটা ছিল না আমার, ওই স্বপ্নটাকে আমি ফুলফিল করে আজকে আপনাদের সামনে কথা বলছি। এমনি রাত 3টার দিকে ভিডিও বানাইতে বসে নাই ভাই, আমি আমার লাইফে আমি নিজেরে অনেক সময় দেই, এইটা আমি খুব ভালো করে জানি, কিন্তু বাইরে যায় সময় দিই না ভাই। আমি নিজের সারাদিন ঘরের ভিতরে রিলস দেখতেছি, আমার কি যা হচ্ছে, বউয়ের সাথে কথা বলতেছি, মানে অনলাইনে আর কি। আমি তো এখন বিয়ে শাদী করি নাই, বুঝতে পারছেন? সো এই হচ্ছে বিষয় ভাই। এই জিনিসগুলো যদি আপনি একটু ভালো মতে মেনটেন করেন, একটু ভালোভাবে নিজেকে বিল্ড আপ করেন, আই থিঙ্ক আপনি প্রফিটেবল হবেন ভাই, বাধ্যতামূলক। আপনারে প্রফিটেবল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না, গ্যারান্টি 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 দিলাম। বাট আপনার ভিতরে ওই রকম লসটা অ্যাকসেপ্টেবলের অ্যাবিলিটিটা রাখতে হবে। এই দুইটা জিনিস যদি আপনি নিজের ভিতরে স্থাপন করতে পারেন, একটা হচ্ছে মাইন্ডসেট বিল্ড আপ, প্লাস হচ্ছে লস অ্যাকসেপ্টেবলের যে আপনার বিষয়টা আছে, এই জিনিসটা যদি আপনি নিজের ভিতরে মানে খুব সুন্দরভাবে গাইথা নিতে পারেন, তাইলে আমার মতে আপনি প্রফিটেবল ট্রেডার 100%। আপনি টাকায় প্রফিটেবল ট্রেডার না হতে পারেন আজকে, আপনার কাছে যখন 2 দিন পর টাকা ঢুকবে তখন আপনি প্রফিটেবল ট্রেডার হবেন, এটা লিখে রাখেন আমার থেকে, ঠিক আছে? আপনি আমার থেকে লিখে রাখেন যে ভাই আপনি বলছিলেন, হ্যাঁ আমি প্রফিটেবল ট্রেডার হইতে পারছি। আমিও গ্যারান্টি আপনাকে দিতে পারবো, আপনি যদি নিজের ভিতরে লসটাকে অ্যাকসেপ্ট করতে পারেন, নিজের মাইন্ডসেট যদি না ভাঙে, আপনার সাইকোলজি না ভাঙে, আপনি যদি ম্যানেজমেন্টের ভিতরে থাকেন, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মার্কেট যেভাবে হয় না কেন আপনি প্রফিটেবল হতে বাধ্য ভাই। আপনি লস কখনোই করতে পারবেন না, চাইলেও আপনি করতে পারবেন না, কারণ আপনার ভিতরে ওই মাইন্ডসেটটা তৈরি হয়েছে। আপনার $10 গেলে আপনার মাথা দিয়ে ঘাম ছুটবে না ভাই, বুঝতে পারছেন? এই অ্যাবিলিটিটা মেক করেন, এই জিনিসটা আপনার নিজের ভিতরে একটা আয়ত্তে আনেন, এন্ড আশা করছি ভালো প্রফিট মেক করবেন। আমাদের 3 2 1 এন্ড বুম, শিওর শট। আমরা এখন আমাদের লিডার বোর্ডে একটু যাই, কথাবার্তা তো বললাম, বলতে বলতে আর $76 মতো আমাদের লস আছে ভাই। এই লসটা আমরা অ্যাকসেপ্ট করে আজকে ঘুমাই যাব। আমাদের যেখানে অলমোস্ট $2000 কাছাকাছি লস ছিল, সেই লসটাকে আমরা মাত্র $76 আইনা ঠেকাইছি। আপনাদের সাথে কথাও বললাম, আপনাদের সাথে ভিডিও বানাইলাম, সবকিছু আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ দেখাইলাম, করাইলাম, বুঝাইলাম, এ টু জেড যা আছে সমস্ত কিছু আপনাদেরকে আমি যে জিনিসটা আছে এটা এক্সপ্লেন করলাম, বুঝতে পারছেন? এখন তারপরে যদি আপনি না পারেন ভাই, আপনার নিজের ভিতরে ব্যর্থতা, এই ব্যর্থতার ওষুধ না আমার কাছে আছে না পৃথিবীর কোনো ব্যক্তির কাছে আছে। যে বুঝে না তাকে বোঝানো যায়, যে বুঝেও না বোঝার ভান করে তাকে জীবনেও বোঝানো যায় না ভাই। আপনি যাই বলেন না কেন, আমি যদি একটা জিনিস বুঝছি, বাট আমি যদি তো আপনাকে বলি যে আমি বুঝি নাই, আপনি কি আজীবনও আপনার আমারে বুঝাইতে পারবেন না। বাট আমি একটা জিনিস বুঝি নাই, আজ বাদে কাল হোক আপনি ওই জিনিসটা আমারে বুঝাইতে পারবেন 100%। সো দ্যাট ইজ দ্য রিজন, আপনি যদি নিজের ভিতরে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট না করতে পারেন, আগে একটা ট্রেড করলাম, একটু কথা যেহেতু বলতেই আছি, তাহলে একটু ট্রেড করে কথাটা বলি। মার্কেট একটু নিচে নামুক, আমি একটু সেফটি মার্জিনে একটা বাইং এ ট্রেড করব। এই জায়গায় আসলে আমি বাইং এ ট্রেড করতাম, বাট মার্কেটের টার্গেট এই পর্যন্ত, যদিও আর একটু নিচে আয়। ওকে, 3 4টা এখান থেকে বাইং এ ট্রেড করছি, বাট একটু রিস্কি মনে হচ্ছে এই ট্রেডটা আমার কাছে।
বাট প্যারা নাই, প্রফিট দেওয়ার চান্স অনেক ভাই, বুঝতে পারছেন, যার কারণে আসলে ট্রেডটা নিলাম। বাট ট্রেড নেওয়ার আসলে কোনো মন মানসিকতা ছিল না, বাট দেখলাম যে না, এখান থেকে একটা এন্ট্রি পয়েন্ট করা যায়, এই জায়গা থেকে একটা এন্ট্রি পয়েন্ট করা যায়, দ্যাটস ওয়াই আর কি এখান থেকে ট্রেডটা করলাম। হটেভার আমরা যে টপিকে আছিলাম ওই টপিকটা নিয়ে আপনাদেরকে একটু এক্সপ্লেন করি, যে আপনি যখন মনে করছেন যে ভাই আমি আস্তে ধীরে প্রফিটেবল হচ্ছি, ঠিক আছে, তখন আপনি আস্তে ধীরে নিজেকে গ্রো করেন। আজকে $5 প্রফিট করলেন, কালকে $3 প্রফিট করে বের হয়ে যান মানে। হাই রে, দেখলেন ভাই লাস্ট 1 সেকেন্ডে এসে কিভাবে লসটা দিল, আমি তো ভাবছি ভাই প্রফিট আমার। হ্যাঁ, আচ্ছা আমরা লাস্ট একটা ট্রেড করবো $1000 ট্রেড করে আমরা আমাদের প্রফিট রেশিও বুক করে নিয়ে আমরা চলে যাব মার্কেট থেকে। আপনাদের সাথে কথাবার্তা বলা মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। আমি এই মার্কেটে একটা ভালো ট্রেড পাচ্ছি, অ্যান্ড আমি এখান থেকে কোনো কিছু না দেখে বাইং এর জন্য ট্রেড করব। আমি অলরেডি মার্কেটে মানে আমার ম্যাকবুকে মার্কেটটা দেখে রাখছি, আমি মার্কেটে ঢুকলাম, ট্রেড করলাম। আমি আপনাদের সাথে কথা বলছি, পিসিতে আমার মার্কেট দেখছে, আমার আরো একটা মনিটর আছে, সেখানেও আলাদা একটা মার্কেট আমি সেট করে রাখছি, আমার ম্যাকবুকে একটা আলাদা মার্কেট আছে, সেখানেও আমি মার্কেট সেট করে রাখছি ভাই, বুঝতে পারছেন। আমি কথা বলছি, আমি পিসিতে মার্কেট চেঞ্জ করছি, আমি আমার যে আলাদা মনিটর আছে সেটাতে একটা স্টেবল মার্কেট রাখা দিছি, যে মার্কেটে এন্ট্রি পাওয়া মাত্র ওই মার্কেটে যাব। ম্যাকবুকে একটা মার্কেট রাখছি, আমার মাইন্ডসেটটা আসলে কত দিকে আছে আপনি বুঝতে পারছেন। এন্ড আমি কিন্তু প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে গেলাম, যেটা বলছি সেটা কিন্তু কইরা দেখাইছি, সেটা আমি কইরা দেখাইছি। এন্ড আমার প্রফিট আজকে মোটামুটি 200 কি $243, যেখানে $1800 প্লাস আমরা মাইনাসে ছিলাম, সেখানে আমরা $243+ আমরা প্রফিট করলাম একটা স্ট্র্যাটেজির মাধ্যমে। সেটা হচ্ছে আমি আমার লসটাকে অ্যাকসেপ্ট কইরা বিকালে মার্কেট থেকে বের হয়ে গেছি, অ্যান্ড এখন মার্কেটে ঢুকে আমি ট্রেড করছি, প্রফিট করছি, ভিডিও বানাইছি। আপনাদের জন্য যতটুকু করা প্রয়োজন ছিল করা শেষ, আমার নিজের জন্য কতটুকু করা প্রয়োজন ছিল শেষ। এখন আমি সুন্দরভাবে পিসটা ক্লোজ করে আমি ঘুমাবো না, আমি সারা ট্রেড করব না, আমি সারা রাত মার্কেটের উপরে বয়ে থাকবো। যে অ্যামাউন্ট প্রফিট করছি কালকে উইথড্রল দিব, বাইরে যাব, খাওয়া দাওয়া করবো, বাসায় ব্যাক করবো, সারাদিন ছুটি মুটি কাটায়া একদম গ্রুপ মেম্বারদেরকে সময় দিয়ে এইভাবে মূলত লাইফটা কাটাতে হবে। অ্যাজ এ ট্রেডার আপনাকে এইভাবে ছাড়া সেকেন্ডারি কোনো অপশনে আপনি আপনার অন্তত কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন না, অন্তত এই ট্রেডিং সেক্টরে। ওকে ভাই, আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, নিজের জন্য সরি আপনাদের জন্য আমার মাস্ট বি মন থেকে অনেক অনেক দোয়া থাকলো, ভালোবাসা থাকলো, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমার জন্য দোয়া করবেন, ভালোবাসা রাখবেন, ইনশাল্লাহ একসাথে দেখা হবে। আপনি কখনো যদি ট্রেডিং এ সফলতা পান বা সফল হন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।